হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেল এখন 37,000-এর পরিবার হয়ে গেছে। এখন ইউটিউব চ্যানেলটি বড় হচ্ছে আপনাদের দোয়ায়। আশা করি আপনারা আমাকে আরও বেশি পরিমাণে সাপোর্ট করবেন। আগামীতে যেন আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। যদিও কন্টেন্ট নিয়ে কথা বলছিলাম, কিন্তু তার আগে আসলে গতকালকে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে পুরো বাংলাদেশে। গতকালকে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে অনেক খারাপ খারাপ ঘটনা ঘটেছে, যেগুলোর কারণে আসলে কোনোভাবেই ফান করার মুডে ছিলাম না, যার কারণে আমরা কোনো ফানি ভিডিও ওই মুহূর্তে প্রডিউস করতে পারিনি। পাশাপাশি আপনারা লক্ষ্য করবেন, আমাদের লাস্ট কন্টেন্ট বাদে আমরা কিন্তু অনেক দিন দীর্ঘদিনের একটা বিরতি নিয়েছি, বিকজ অফ আমরা নানান কাজে ব্যস্ত ছিলাম, আর পাশাপাশি দেশের পরিবেশ আগের মতো নাই। তো এখনও আসলে ফান করার মুডে নেই, কিন্তু তারপরেও একটু হালকা পাতলা কথা বলতে চাই। কারণ বাংলাদেশ কিন্তু অলরেডি একটা জায়গায় পৌঁছে গেছে, মানে ধরাশায়ীর একটা জায়গায় এই মুহূর্তে বাংলাদেশ অবস্থান করছে। মানে ধরাশায়ী এই কারণে বলছি, কারণ বাংলাদেশ টিমের অলরেডি কিন্তু অবস্থা খুবই নাজুক। নাজুক বলতে ধরেন এখন 10 নম্বর টিম বাংলাদেশ ওয়ার্ল্ডে, এবং ওয়ানডে ক্রিকেটে। 2027 বিশ্বকাপ বাংলাদেশ কিন্তু বাছাই পর্ব খেলা লাগতে পারে। আমার যতটুকু মনে হয় বাংলাদেশ খেলতে চায় না। যদি খেলতে চাইতো তাহলে অবশ্যই টিমের পারফরমেন্স চেঞ্জ হতো। পাশাপাশি কিন্তু লক্ষ্য করা গেছে সাকিবুল হাসান কিন্তু উড়িয়ে দিচ্ছে। গ্লোবাল টি-20 লিগে সাকিব কিন্তু দেখিয়ে দিয়েছে কিভাবে ব্যাটিং করতে হয়, বোলিং করতে হয়। আর সাকিব মানে বুঝিয়ে দিয়েছেন যে ক্লাস ইজ পার্মানেন্ট, এজ ইজ নাথিং। মানে বয়স কিছুই না, ক্লাস ইজ পার্মানেন্ট। এবং সাকিব কিন্তু সেভাবেই তার পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে, ঝলক দেখিয়ে যাচ্ছে।